স্বামী সারাদিন কাজ করে এসে রাত 10:30টার সময় বাড়ি ফিরেছে, বিবি বলবে আসসালামু আলাইকুম স্বামী, আপনার সারাদিন অনেক কষ্ট হয়েছে, কত মাল কামাই করেছে, এটা কিন্তু মেয়েদের খবর নেওয়ার কাজ না। কিন্তু এখনকার মেয়েরা এই খবরটা নেয় কি নেয় না? কত দেখি, কত? 500? ছোট লোকের বাচ্চা 500? সারাদিন এই কর, তোমার রাতে ভাত বন্ধ, বউ স্বামী বলছে ভাত বন্ধ, এই বলে কি বলে না, বলে একটু চা, বলে 500 টাকা ইনকাম করে আবার চা খা, লজ্জা আছে তোমার? বাবলুর বাপ দেখো 3000 টাকা ইনকাম করে বড় হাত দিয়ে, আমি এখন দেখে আসছি বাবলুর বাড়ি থেকে। তা তুই বাবলুর বাড়ি গেলি কেন স্বামীর অনুমতি ছাড়া? তুমি একটা স্ত্রী, তুমি স্বামীর অনুমতি ছাড়া বাবলুর বাড়িতে গেলে কোন লজ্জায়? কোন বাড়ির স্ত্রী, কোন বাড়ির মহিলা স্বামীর অনুমতি, স্বামীর হুকুম ছাড়া অন্য পুরুষদের কথা, অন্য নারীর সঙ্গে গল্প করা শরীয়তে এরকম কোনো বিধান নাই, আছে? আর ওই যে মেয়েটা একটা সংসারে গেল, গিয়ে বললে তোমার স্বামী কত ইনকাম করে? বলে 3000 টাকা। আর তোমার স্বামী? ও পারবে নাকি 500 টাকা। বাড়িতে এসে ঝগড়া হবে না? হবে না? হবে না? হবে না? তো তখন এই 500 টাকা ইনকামের বউটা বাবলুর বউর বলছে, বাবলুর কেউ নেই তো আবার, তখন বলছে তোমার দেয়? হ্যাঁ গো বউ, হাতে টাকা। ও বউ তোমার হাতে দেয়? না না, আমার স্বামী কত ভালো জানো, যা ইনকাম করে সব আলাদা অ্যাকাউন্টে রেখে দেয়, আমার শাড়ি দেয়, কাপড় দেয়, খেতে দেয়, যখন যা বলি করে দেয়। ও সর্বনাশ, তোমার ভবিষ্যৎ বলতে কিচ্ছু নাই। কেন? 3000 টাকা ইনকাম করে, দিনে কিচ্ছু দেয় না। বলছে আমি মিথ্যা কথা বলছি? মাথা হাত দেবো, মাথা হাত দেবো। শোনো, এখনকার দিনকাল ভালো নয়। তোমার স্বামী, এখনকার বেড়া ছেলেদের কোনো বিশ্বাস আছে? যে কোনো মুহূর্তে কিডনি খারাপ হয়ে যাবে, সুগার হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হবে। তোমার ভবিষ্যৎটা কি? তুমি স্বামীকে বলো যেন একটা অ্যাকাউন্ট খুলে কিছু কিছু তোমার নামে দিতে। বউটা যখন এরকম ওর কানে অক্সিজেন দিয়ে দিল, বিষ ঢেলে দিল, স্বামী বেচারি প্রত্যেক দিন এসে বলছে আসসালামু আলাইকুম মারিয়াম। মারিয়াম বলছে ওয়ালাইকুম আসসালাম। কি হলো? সকালে গেলাম, যাওয়ার সময় দেখলাম ফুলের মতো মুখ, আর এসে দেখে এরকম এই কচুর মতো শুকিয়ে গেছে। কেন? কচু 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 পোড়া? না আমার একটু কি হয়েছে বল, কি হয়েছে মারিয়াম, কি হয়েছে বল। বলে না তুমি এত ইনকাম করো, আমার জীবনে কিছু নেই। এ সব মনে হয় তোর, কে বলেছে? আমি করছি কার জন্যে? আমার ছেলে খাবে, আমার কি 4টে বউ? মাত্র তুই একাই, তুই আর আমি, আমি আর তুই, তুমি আর আমি আর তুই, তুমি। আমি যা করি সব তো তুমি জানো। এই জায়গা কিনলাম, এই দোকান কিনেছি, ওই ছেলের ভালো স্কুলে মাসে 1.5 লাখ টাকা খরচ করে পড়াচ্ছি, তো আমাদের জন্য করছি তো। বললো না আমার একটু কিছু লাগবে। সংসারে অশান্তি হবে কি হবে না? এ বাবা, হবে কি হবে না? এই রকম যারা কান ভাঙানি দেয়, এরকম সংসার যারা নষ্ট করে, গিবত গিল্লা করে, অশান্তি লাগায়, এদের জায়গা কিন্তু হুতামা। হুতামাটা কি? আগুনের একটা ঘর, তার নাম কি? জাহান্নামের একটা অংশ। বলে যে দলিল বাইলুল্লি কুল্লি হুমাজা দিল্লু মাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। কোরআন পড়তে লাগলে তবে তো মজা লাগে। কি সুন্দর বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহু আকবার। আর কালাম শুনে সুবহানাল্লাহ মুখ থেকে বার হচ্ছে না। কি গো, বড় অবাক হয়ে গেছে। কি সুন্দর কথা। এই সূরাটা ইমাম সাহেব মাঝে মাঝে পড়ে, দেখবেন মাগরিবে পড়ে কি পড়ে না?
কি বলছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ও আদ্দাদা। তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা সামনে নিন্দা করে আবারও পিছনে নিন্দা করে। 2 নম্বর, আবার সামনে পিছনে নিন্দা যারা করে সংসারে অশান্তি লাগিয়ে দেয়। দেখবেন কিছু মানুষ বাঙালিদের অভ্যাস দুটো খারাপ। এক, কোন বাঙালি যদি গরিব হয় তখন সবাই বলবে ফকিরের বাচ্চা, তার পিছনে সবাই কথা বলবে। আর লোকটি যখন পয়সাওয়ালা হবে তখন তার পিছনে সমালোচনা করতে শুরু করবে। তাই বাড়ির মহিলাদের কাজ হলো স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেন না যায়, আর যদি কোনো প্রয়োজনে যায় নিজ দরকার সেরে সঙ্গে সঙ্গে যেন চলে আসে, তবেই হলো জান্নাতি স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ বাড়িতে অশান্তিগুলো মেয়েরা পাকায়। কি পাকায় না? পাকায় না। সারাদিন একটা কথা শুনে এসে এবার বাবলুর বউ বলছে, স্বামী 3000 টাকা পাশের বাড়ির লোক ইনকাম করে, আর তুমি তো বাদাম বিক্রি করো, তুমি তো পান বিক্রি করো, তুমি তো রাস্তার পাশে ঢালাইয়ের কাজ করে 500 টাকা, তোমার তো ভুঁড়ি নাই। পাশের ঘরের লোকের ভুঁড়ি দেখেছো? সকালবেলা গোসল করছিল, দেখলাম এই সাইজের ভুঁড়ি। স্বামী পুরো খোঁচে আগুন হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। পাশের ঘরের লোকের ছাদ দেখেছো? 3 তলা ছাদ দিয়েছে, আবার কলম তুলে রেখেছে উপরে শেড লাগাবে। হ্যাঁ, আর পাশের ঘরের লোকের তুমি দেখেছো গাড়ি, কি গাড়ি চড়ে? ওর দাম হচ্ছে 22 লাখ টাকা। ও মাল তুমি চোখে দেখোনি? ওর প্রত্যেকটা রুমে আছে আলাদা এসি, ওর অ্যাটাচ বাথরুম আছে, ডাইনিং টেবিল আছে, ওর এলসিডির দাম শুধু 80,000। তোমার বাইক 3 বার বিক্রি করলে হবে না, ওর সংসার হবে? তো স্বামী বলছে আমি কি করবো, সুদে টাকা কাটাবো? বলবে টাকা তুমি যে কোনো আনবে, তাই আমার দেওয়া দরকার নেই, তোমার ধনী হতে হবে। এই যে স্ত্রীটা স্বামীর উপরে মানসিক টর্চার করলো, এই স্বামী আর হার্ট অ্যাটাক হবে না? কি হয় বল? এমনি কি আর স্বামীর হার্ট অ্যাটাক হয়? এই কারণে হার্ট অ্যাটাক করে। কি হার্ট অ্যাটাক এই কারণে হয়ে যায়। খবরদার আমার মায়েরা যারা এসছেন, কোনোদিন স্বামীর উপরে এমন কোনো ডিমান্ড করবেন না। এমন ডিমান্ড করা যাবে না যারা স্বামীর জুলুমের উপরে হয়। স্বামীর উপর জুলুম করা যাবে না। বললে হুজুর ভালো স্ত্রীকে, আল্লাহর নবী বলল একটা স্ত্রীর মধ্যে যদি 3টি গুণ থাকে ওই স্ত্রীটা হলো জান্নাতি। বললে হুজুর কি কি বলুন? 1 নম্বর হলো স্বামী যদি ওই স্ত্রীর দিকে তাকায়, স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকায়, সঙ্গে সঙ্গে স্বামীর মনটা ভরে যাবে। আর 2 নম্বর হলো স্বামী যখন বাড়ির বাইরে চলে যাবে, স্বামীর সংসার, স্বামীর আসবাবপত্র, স্বামীর টাকা পয়সা, স্ত্রীর সমস্ত শরীর, স্ত্রীর রূপ লাবণ্য যৌবনটা, স্বামীর সব কিছু স্ত্রীর কাছে সমস্ত একদম আমানত হিসাবে থাকবে, ওটা বাইরে খরচ করবে না। আর 3 নম্বর হলো স্বামী যখন আদেশ দেবে, যখন যেটা বলবে, স্বামী যদি স্ত্রীকে ডাকে বিবি আমার কাছে এসো, ও রান্নার কাছে আছে, গ্যাসের উপরে রান্না আছে, বিবি এই শোনো, সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দিয়ে সামনে হাজির হবে। এমনকি স্ত্রী নফল নামাজে দাঁড়িয়ে গেছে, স্বামী বিপদে পড়ে ডেকেছে, নফল নামাজ পড়ে ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসবে। কিংবা স্বামী রাত 12টার সময় বাড়ি এসে বলে বিবি আমার পাশে এসো, আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে, একটু খেদমত করো। স্ত্রী বলছে তুমি বড় না আল্লাহ বড়? বলছে আল্লাহ বড়। বললে আল্লাহ যদি বড় হয় এখন আমি তাহাজ্জুদ পড়ব, তুমি নিজে ওই টাইগার বাম আছে নিয়ে পার উপরে ঘষো গা, কিংবা মলম রয়েছে পার উপরে টেনে মেসেজ করো, আর খুব যদি পা যন্ত্রণা করে কারেন্ট নিয়ে সেঁক দাও। এরকম বউর কথা? কি বলছি বুঝতে পারছেন না? হাঁটু জানতো না, ওর খেদমত করে দেবো, আমি নফল নামাজ তাহাজ্জুদ পড়ছি, দেখতে পাও না? শুনে রাখুন, স্ত্রীর তাহাজ্জুদ পড়ার চাইতে স্বামীর খেদমতটা বেশি জরুরি যদি স্বামী ডাকে। এরা মনে করছে কি সর্বনাশ, তাহাজ্জুদ পড়া যাবে না? তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদের সময়, কিন্তু এত অতিরিক্ত লম্বা তাহাজ্জুদ করে দিবেন না যে স্বামী বেচারা বাইরে থেকে কষ্ট করে এসে তার শরীরটা মানসিক শান্তি দরকার, আর আপনি একবার সূরা বাকারা দিয়ে তাহাজ্জুদ শুরু করেছেন, সারাদিন এটা নিয়ম নাকি? এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে স্বামীর আনুগত্য। 3টি কাজ
তিনটি চরিত্র যে মেয়ের মধ্যে আছে বুঝবেন জান্নাতি নারী। এক, সেই স্ত্রী সব সময় সেজে টিপটপ হয়ে থাকবে স্বামীর জন্য। এখনকার মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের জন্য যে সাজা সেজে বিয়ে বাড়ি গেছে, সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা মনে করছে, ধরতেই পারছে না যে ইয়ংটাকে আর ভাবিটাকে, 3 ছেলের মা যা মুখে মেকআপ করেছে, ইয়ং মেয়েরা ফেল হয়ে যাবে। কি করে না হারাম। অনলাইনে ইয়ে করেছে, ওই সাজা গোজা যেটা বলে ওটা কি গো, মেকআপ বক্স। অনলাইনে অর্ডার করেছে, 300, 350, 400 টাকা পাওয়া যাবে মেকআপ বক্স, ওর ভিতরে সব কিছু আছে। আর ওই যারা ডেলিভারি বয়, যারা ফ্লিপকার্টের মাল দেয়, ওরা গেটের সামনে এসে, হ্যালো আপনার একটা পার্সেল আছে, চলে আসুন। ভাবি একদম নাচতে সামনে চলে এলো, হ্যাঁ এক্সকিউজ মি, গুড মর্নিং দাদা, কত, 360 টাকা অনলাইন পে হয়ে গেল, যেহেতু লক্ষ্মীর ভান্ডার টাকা আছে। এবার ওই বিয়ে বাড়ি যাবে, মুখে সেজে ঠোঁটে লিপস্টিক আর হাতে নেল পালিশ, হাতে নেল পালিশ দিয়েছে, ওযু হবে না, গোসল হবে না। ওই অবস্থায় যদি মারা যায়, কোনোদিন তার পবিত্র গোসল হবে না, আর নাপাক কখনো জান্নাতে, জোরে বলুন, যাবে না। আমার নবী বললেন, যে মহিলা স্বামীর জন্য সাজবে, স্বামীকে খুশি করার জন্য সাজবে, এর জন্য নফল নামাজের সওয়াব পাবে। আর যদি কোনো মহিলা পরপুরুষকে বিয়ে বাড়ির মজলিসকে মাতম করিয়ে দেওয়ার জন্য, কিংবা মেলা হবে, ওই 25শে ডিসেম্বর ইকো পার্কে যাবে, 1 জানুয়ারি বেড়াতে যাবে, কিংবা মরা বাড়িতে যাবে, অনুষ্ঠান বাড়িতে যাবে, সকাল থেকে সাজগোজ শুরু হলো, মেকআপ বক্সের মেকআপ পুরো শেষ হয়ে গেল, রাস্তায় বার হয়েছে, পাড়ার সব বলছে কি সুন্দর ভাবি যাচ্ছে, মাথার পুরো চুলটা ফাঁকা, পুরো মুখে কোনো জায়গায় ঢাকা নাই, বুকটা এই পর্যন্ত খুলে রেখেছে, এমন ব্লাউজ পরেছে আর উপরে এমন কাপড় জড়িয়েছে, 300 ফুট থেকে বোঝা যাচ্ছে যে ভাবির শরীরের অবস্থাটা কি। আল্লাহর নবী বলল, ওই স্বামী হলো দায়ুসকে, যে স্বামী তার বিবিকে পর্দা রক্ষা করে না, যে স্বামী তার বিবিকে হিজাবের সঙ্গে রাখে না, যে বাপ তার মেয়েকে কলেজে পাঠায়, ইউনিভার্সিটিতে পাঠায়, কোনো খবর রাখে না, যাচ্ছে কোথায়, খাচ্ছে কোথায়, ঘুমাচ্ছে কোথায়, কেমন ড্রেস পরছে খবর রাখে না, এই মহিলা যখন জাহান্নামে যাবে, স্বামী আর বাপের বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে চলে যাবে। বললে, হুজুর এত বড় কথা বলে যাচ্ছ, আমাদের বুকের উপরে বসে আমাদের খেয়ে, দলিলটা কি আছে বার করো, এবার খাতার কলম রেডি করো। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 29 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ জীবনে ভুল করেছে, তার কাছে তার বাপ মা কোরআন শিক্ষা দেয়নি, মক্তব কি জিনিস জানে না, আল্লাহ জানে না, ওযু জানে না, গোসল জানে না। মুসলমানের মেয়ে এমন ড্রেস পরেছে, দেখলে মনে হবে যেন খ্রিস্টান, দেখলে মনে হবে যেন ইহুদি। তাই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানদের চাল চলন দেখে বলেছিল, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, চাল চলনে হিন্দু তুমি, ব্যবহারে খ্রিস্টান, তোমারও দেখে ইহুদিরা তারা হয় অপমান। একটা মেলায় যাবেন, মেলায় মুখে মাস্ক ফাস্ক দাড়ি ফাড়ি ঢেকে যাবেন, একটা মুসলমান আর একটা গায়র মুসলমানের মেয়ে যদি চিনতে পারেন, এসে আমাকে 50টা জুতো দিয়ে গলায় মালা করে দেবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সারা জীবন আপনার জুতোর মালা খুলব না। কি বলছি বুঝতে পারছেন না? 18 বছর, 22 বছর, 23 বছরের মেয়েরা, 1 ছেলে, 2 ছেলে, 3 ছেলের মায়, এখন তো আর 3 ছেলে বলা ভুল, বড় জোর 2টো হবে, একটা রান আউট, একটা অল আউট। রান আউট মানে মেয়েটা পালিয়ে যাবে, রান করে চলে যাবে, আর অল আউট মানে ছেলেটা যে কোনো দিন রাস্তায় ওই যে বাইক চালাবে ওই এমনি মারা যাবে। 2টো এখন উইকেট, 2টো, একটা রান আউট আউট হবে, একটা অল আউট আউট হয়ে যাবে। কি বুঝলেন? তো
তো এই মেয়ে যে ড্রেসটা পরে মরা বাড়ি গিয়েছে, বিয়ে বাড়ি গিয়েছে, মেলায় ঘুরছে, স্বামী গিয়ে চিনতে পারছে না যেটা সফুরা না এটা সুফিয়া। কি গো, ছি 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 ছি। আর এই মেয়ে মারা গেছে, এবার বলছে এই ছেলেরা সরে যা, গোসল দিচ্ছে। কার গোসল দিচ্ছে? গোসল দিচ্ছে কার? মমতাজের। কার গোসল দিচ্ছে বলো? মমতাজ খালা। তো মমতাজ খালার পেটের পেটি, পিঠের শরীরের অংশটা, তার ফেসটা, তার মুখটা, তার হাতটা, তার চেহারাটা, এমনকি মেয়েদের গলাটা গোটা পাড়ার লোক সব জানে। সারা জীবন মুখ ঢাকেনি, মরণের পরে এত বেশি খাটিয়া চাপা দিয়েছে, খাটিয়া দেখা যায় না। সে মাথা বাদ দিয়ে পা ধরে দেখি গোরস্থানে নিয়ে চলে যাচ্ছে। এই ভাই কি করলি? বলে কেন? খাটিয়ার মাথা কোন দিকে হুঁশ করলি না? বলে কেন হুজুর, কেন হুজুর? পা তো ওই দিকে আর মাথা তো এই দিকে। পা গোরস্থানের দিকে নিয়ে যেতে হয় না মাথা দিয়ে নিয়ে যেতে হয়? কথা বলে না। খাটিয়া কোন দিকে টেনে নিয়ে যায়? মাথা। আর নিয়ে গেছে কোন দিকে? পা। কেন বুঝতে পারেনি বাইরে থেকে? আল্লাহর কসম করে বলছি, মরণের পরে কাপড়ে ঢোকার আগে, মরণের পরে কাপড় দিয়ে ঢাকার আগে, আমার মায়েরা হয়তো আমার কথা শুনে কষ্ট পাচ্ছে, ভাবছে আমাদের অপমান করছে। আল্লাহর কসম অপমান না। আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি জান্নামের দিকে চলে যাচ্ছেন, আপনি আযাবের দিকে চলে যাচ্ছেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, অত মুসলমান হয়ে মরবেন না। রসুলের মতো রসুল পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, কোরআন আপনার ঘরে আছে, আলেম ওলামারা আছে, পীর মাশায়েখরা আছে, মসজিদে মসজিদে চিল্লাচ্ছে, জলসায় এসে কোরআন হাদিস থেকে চিল্লাচ্ছে। আপনার ড্রেসটা আপনি শালীনতা বজায় রাখবেন না? আপনার দেশের মধ্যে একটা মাধুর্য থাকবে না? আপনি হিজাব পরে, সালোয়ার কামিজ পরে, মুখটা ঢেকে রাস্তা থেকে যান, মানুষ আপনাকে সম্মান করবে। আহা, একটা ভালো মানুষ যাচ্ছে বলে কি বলবে না? আর টাইট ফিট পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরে যখন মেয়েরা যায়, ভাবি, ওর পিছন থেকে ভাই বললে খুব খুশি লাগে। নাম্বার চাইছে, বলছে ভাবি নাম্বারটা হবে। তখন ও বলছে আল্লাহর কসম আমার ছেলে হয়ে গেছে। বললে ছেলে হয়ে যায়, যাক ভাবি তোমার দেখে খুব পছন্দ, খালি তোমার সঙ্গে একটু ফোনে কথা বলবো। এ হারাম করে কথা বলবে না আরো কিছু করবে? কথা বলে না? এই কথা বলবে, হারাম। তাই আল্লাহ কি বলছে? মানুষ যখন জাহান্নামে যাবে, স্বামী, ছেলে, ভাই, বোন, ওদের বড় বড় গার্জেনের বুকের উপরে পা তুলে দেবে। কি বলবে? ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন বান্দা বলবে, সেদিন কিছু মহিলা বলবে, ওগো আল্লাহ, কোরআন জিনিসটা জানতাম না, নামাজ জিনিসটা কি জানতাম না, পর্দা কখনো শুনি নাই, কখন শরীর ঢাকতে হয় এটা আমরা জানি নাই। আমি তো মাথা খুলে, বুক খুলে, শরীরটা খুলে। আরে ইয়ং ছেলে, যখন রাস্তায় যাচ্ছ বাবা, কোরআন তোমাকে বলেছে তুমি দৃষ্টিটা নিচু করো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত সূরার নাম নূর। ওই ইমানদারেরা, আল্লাহ বলছে বেটা ছেলে, তোমার চোখের সামনে একটা পরনারী আসবে, তুমি দিনের বেলা দেখছো, রাত্রেবেলা বিছানায় তার কল্পনা তোমার মনের মধ্যে ভাসবে, তুমি সেজদায় গিয়ে তার কথাটা চিন্তা করবে। কোরআন বলছে না না না, যখন কোনো পরনারী তোমার সামনে আসবে, সঙ্গে সঙ্গে তুমি দৃষ্টিটা নিচু করে নেবে। তা না হলে কিয়ামতের দিন জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমার আব্বা যদি আমাকে মুসলমানের মতো চালাতো, আমার আম্মা যদি আমাকে সঠিকভাবে পরিচালনা করতো, আমি জাহান্নামী হতাম না। আমার ড্রেসটা, আমার চালচলনটা, আমার ব্যবহারটা ইহুদি খ্রিস্টানদের মতো হয়েছিল। তার 1 নম্বর কারণ, আমার বাড়িতে ইসলাম বলতে ছিল না। আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে শিক্ষা দেয়নি। আজ বাপ মাকে দেখিয়ে দাও, আল্লাহ বলবে ওই তো তাহাজ্জুদ পড়া বাপ, ওই ইয়াসিন পড়া মা, ওদের দুজনকে ধর। সেদিন ছেলে মেয়ে গিয়ে বাপের মায়ের বুকের উপরে পা তুলে দেবে আর দিয়ে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বুকের উপরে পা তুলে দিয়ে মারিয়ে মারিয়ে নিকৃষ্ট জাহান্নামে চলে যাবে। আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে কোরআনের উপরে রাখার তৌফিক দান, বলুন আমিন।
বললে হুজুর এটা তো লাঠি খাওয়ার কথা বললে, এবার একটা ভালো কথা বলবো, শুনবো ইনশাআল্লাহ। একদল লাঠি খাবে আর একদল নূরের টুপি মাথায় পাবে। জোরে বলুন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। বাবা অসুবিধা হচ্ছে না তো? কাদের মাথায় টুপি হবে ওটাও শুনে রেখে দেন। কিয়ামতের দিন কোটি কোটি মানুষ আল্লাহর সামনে উঠবে, কোনো মানুষ কিন্তু কিয়ামতে গোপন থাকবে না। যেদিন আল্লাহর সামনে উঠবে প্রত্যেকে নগ্ন, একেবারে ফুল নগ্ন, পুরো একদম পোশাক ছাড়া উঠবে আর খাতনাবিহীন অবস্থায় উঠবে। আল্লাহর নবীর এই কথাটা শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, কিছু মনে করবেন না, একটা সত্য কথা বলে দিই। আমাদের বক্তাদের মধ্যে কিছু বক্তা আছেন, একটু বক্তব্য 5 মিনিট হয়ে গেল, এবার দেখছে সামনে চা এসে গেছে, খাবো কি করে, দরুদ শরীফ আল্লাহুম্মা বলে সবাই সাধারণ লোক পড়ছে, সুর করে খেয়ে নিল। এটা কি ঠিক হলো? এ বাবা ঠিক হলো? দরুদ শরীফের বিশাল ফজিলত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ কি দরুদ না? দরুদ। আবার নামাজে যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যে পুরোটা, ওটা দরুদ কি দরুদ না? দরুদ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দরুদ না? দরুদ না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারিক আলা মুহাম্মাদ, এগুলো হাজার হাজার দরুদ আছে। আমি সাধারণ ব্যক্তিকে বললাম দরুদ পড়ো, আর আমি ওর ফাঁকে সুর করে চাটা ফাঁকা করে দিলাম। যখন দেখলাম শেষে একটু বাকি আছে, দেখলাম যে পুরোটা নষ্ট হয়ে, আবার বড় মহাব্বতে আল্লাহ, ওকে। এটা শিক্ষিত লোক বললে কীরকম মানে ব্যাপারটা হলো? আপনি আমাদেরকে কাজে লাগিয়ে দিয়ে আর আপনি চা ফাঁকা করে দিলেন কি? এইগুলো ছাড়তে হবে। এই যে নবী শুনলেন, মুহাম্মদ শুনলেন, সঙ্গে সঙ্গে মোহাব্বতে, আমি বলে দেবো কেন, মোহাব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুহাম্মদ নাম যতই শুনি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। জোরে হবে না? ইতিহাসবিদ, ঐতিহাসিকরা, হিস্টোরিক্যাল, তারা বলেছে যে 570 খ্রিস্টাব্দে নবী জন্ম নিয়েছিলেন, তার আগে পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তির নাম মুহাম্মদ ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এই নামটা রেখেছিলেন কে জানেন? জানেন না? নবীর গ্র্যান্ডফাদার, দাদু আব্দুল মুত্তালিব, নাতিকে কোলে করে নিয়ে কাবা শরীফের গিলাফ ধরে এই নামটা রেখে দিয়েছেন। মক্কার লোক তো এরম নাম জীবনে শুনেনি। হ্যাঁ, তো বলছে আব্দুল মুত্তালিব। বললে কি নাম? নাতির নাম রেখেছে কি? বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ? কি গো, ই কোনোদিন শুনে নাই, কোনোদিন শুনে নাই এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি জানেন? চরম প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামের অর্থ হলো সারা পৃথিবীর মানুষ প্রশংসা করবে, পৃথিবীর মানুষ প্রশংসা করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আমাদের নাতি হলে সাগর, আকাশ, জিশান, হায়ান, ছেলের নাম রেখেছে রাজ, দিবা, রিয়া, সিগা, লিসা, পিছা, ছুঁচো। এগুলো নাম কি সর্বনাশ। মেয়ের নাম রেখেছে, ফোন করছে রাত 12টার সময় নার্সিং হোমে, ও হুজুর আল্লাহ একটা মেয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বলে নাম দাও, তো হোয়াটসঅ্যাপে গাড়িতে আসতে বক্তব্য, খাদিজা, KHADI, যেটা লিখে দিলাম। পরে দেখা হলো, ভাবি মেয়েটার নাম কি? বললে লিসা। কি লিসা? লিসা, লিসা মানে কি? বলে লিসা কোনো মানে আছে?
না আছে পা, না আছে মাথা, না আছে ঠ্যাং, লিসা তো লিসা। তো খাদিজা নাম বললাম, বললে তোমার ওই দাদা ওই নামটা একটু কেন যেন ভালো লাগে না। খাদিজার নাম ভালো লাগে না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার জান্নাতি ঘোষণা করেছে, মুসলিম জান্নাতি মহিলাদের সর্দার খাদিজা, বলুন না সুবহানাল্লাহ। এটা পছন্দ না? তাই নাম রাখবেন আলেম ওলামাদের জিজ্ঞাসা করে, ইসলামিক নাম, নামের হিসাবে আপনার সন্তান ভালো একটা কাজ হতে পারে, যদি বলুন। মুহাম্মদ নাম যতই শুনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। এ নাম শুনলে আমার ঈমান বাড়ে, নাম শুনলে আমার ঈমান বাড়ে, এ নামে আছে মধু। আল্লাহ তুমি নিয়ে চলো আমার সুদূর মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ পড়া হলো না? হলো না? বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জোড়ার ন্যায় নিষ্ঠবানেরা, জান্নাতি কিছু আমল বলে দিয়ে যাই। স্ত্রী প্রত্যেক দিন সকালে পড়বে ইয়াসিন, আর স্বামী বাড়িতে ফিরে রাত্রেবেলা পড়বে সূরাতুল ওয়াকিয়াহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখবেন 27 পারা সূরা রহমানের নেক্সট সূরা ওয়াকিয়া। এটা পড়লে লাভ কি? নবীর একজন বিখ্যাত সাহাবা, সাহাবা কাদের বলে? যারা নবীকে দেখেছেন, শুধু দেখেন নাই, ঈমান এনেছেন, আর মরণের সময় ঈমান নিয়ে মারা গেছেন, তারা হলেন সাহাবা। সাহাবাদের উপরে আল্লাহ রাজি, আর আল্লাহ সাহাবাদের উপরে রাজি। সাহাবারা হলেন সবাই জান্নাতি। জোরে বলবেন না? বলে দলিল, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার, তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যালিকা হুয়াল ফাউজুল আযীম। 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বললেন মক্কার মুহাজির, মদিনার আনসারদের মধ্য থেকে ঈমান আনার ক্ষেত্রে প্রথমের দিকে ঈমান এনেছে যারা, আর তাদের অনুসরণ করেছে যারা, আল্লাহ তাদের উপরে রাজি, আর তারাও আল্লাহর উপরে রাজি, ওরাই হলো জান্নাতি। বললে হুজুর তাহলে আমাদের উপরে আল্লাহ রাজি নয়? আচ্ছা, আমাদের মধ্যে কাদের উপরে আল্লাহ রাজি আছে বলে দেবো? বলবো? পারা নাম্বার 30, সূরার নাম বাইয়িনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা
উলাইকা হুম খায়রুল বারিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জোরে বলুন। এর অর্থ বুঝলে চোখ থেকে পানি পড়ে যেত। কি গো? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, আর ঈমান আনার পরে ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। আল্লাহ বলল ঈমান আনলো এবং ভালো কাজ করলো, ওরা কি অনেকে বলেন হুজুর আপনি প্রথমে বললেন ওই টান দেওয়ার, আপনি হু টান দিচ্ছেন, প্রশ্ন করতে পারে কি পারে না? কথা বলে না। আপনি প্রথমে বললেন টান পান দিয়ে চাম দিয়ে বড় করছে, আর আপনি এক্ষুনি টান দিচ্ছেন। কোরআন পড়তে গেলে কোনো জায়গায় টান দিতে হয় একালিপ, কোনো জায়গায় চারালিপ, কোনো জায়গায় টানই লাগে না, নাক দিয়ে গুন্না করতে হয়। কি বললে বুঝতে পারলেন না? যেমন সুম্মা, যেমন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা মুখস্থ আছে না নাই? কথা বলে না। আচ্ছা তো বাবা দেখুন কিভাবে পড়তে হয়। ইন্না, প্রথমে এক আলিফ গুন্না। গুন্না মানে কি? নাকের ভিতরে আওয়াজ চেপে রেখে পড়াকে বলা হয় গুন্না। এখানে গুন্না করা ওয়াজিব, বাধ্যতামূলক। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কোরআন কোরআনের মতো পড়তে হয়। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোরআন ভুলভাল পড়লে কোন নামাজ হবে না। বাবাজিরা আল্লাহ ভাইরা, একটু কষ্ট দেবো, কিছু মনে করবে না, টাকা পয়সা চাইবো না। হ্যাঁ হ্যাঁ, আপনারা এই এলাকার লোক টাকা পয়সা দিয়েছেন, মানে একটু সামনের দিকে একটু আসুন না বাবা। যদিও শীতের রাত্রে একটু কষ্ট হবে, একটু সামনে আসেন, সামনে আসেন, জোরে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এটা শুনুন, আর এগিয়ে আসুন, শুনুন প্রত্যেকে সামনে বাবা, সামনে সবাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার মায়েরা যারা বসে আছেন, সংসারের গল্প করবেন না, প্রত্যেকে মায়েরা সামনের দিকে আসুন, ভাইয়েরাও সামনের দিকে আসুন, একটু জায়গা ছেড়ে দিন। এই বাবা আপনার ওই সামনে জায়গা কেন? সামনে 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 আসুন। ভাইদের জন্য জায়গা ছাড়ে না, পাশে লোক ছাড়বে মনে হয় না। আসুন আসুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কবর আছে? কেন কবর আছে? এর কবর নেই তো বাবা? এ বাবা ছেলেরা ওখানে সামনে কবর টবর আছে নাকি? বাংলা বুঝতে পারছে না। কোন কবর নেই তো? ফাঁকাটা পূরণ করেন। জি একটু হালকা করে দিন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা, এই লাল টুপি, হ্যালো, এই যে লাল টুপি আর এই সাদা লাল জ্যাকেট, অস্ট্রেলিয়া, সামনে এসো, সামনে এসো, সামনে এসো। আর পিছনে ওটাকে, ও তো মেক্সিকোর লোক। এই বাবা কার বলছি বুঝতে পারছে না। টিয়া কালার টুপি, ও টিয়া কালার, সামনে সামনে। নাম ধরে, নামগুলো কি বলুন, নাম ধরে এটা কি? চলে আসো সামনে। জন্ম আমার নবী, আর মেয়েরা সবাই সামনে চলে আসুন, আমার মায়েরা। আরো অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ইনশাআল্লাহ, যেগুলো আলোচনা করবো। তুই কটা বাজে? 12টা বেজে গেল গো। আর একটু বলবো না, শেষ করে দেবো। আর দুটা কথা বলি নাকি? আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর। প্রথমে বলার দরকার আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। শ্বশুর বলছে ইয়াসিন বলো, ও পড়ে দিয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। শ্বশুর মনে করলে কোরআন খতমওয়ালা মেয়ে নিয়ে যাচ্ছি, দারুণ হবে, কিন্তু প্রথমে যে ভুল করেছে জানে না। কোরআন পড়ার শুরুতে প্রথমে পড়তে হয় আউযু বিল্লাহ, বললে হুজুর দলিল কি? পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 17 আয়াত নম্বর 98 লাইন নাম্বার 9 সূরার নাম নাহাল। ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন শোনো, তুমি যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে আগে কিন্তু বিসমিল্লাহ না, আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ার পরে এবার শুরু করবে আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার শুরু করো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম। বলো যে তুমি বলো কি গো, সিরাতিম মুস্তাকিম। ভালো করে ভাবুন, বাংলার প্রত্যেকটা মুসলমান চায় আমার ছেলের বৌমাটা বোরকা পরে থাকুক, ছেলের বৌমাটা তাহাজ্জুদওয়ালা হোক, ছেলের বৌমাটা নামাজি হোক, কোরআন পড়ুক, চাই কি চায় না? জোরে বলো। ছেলের বৌমাটা নামাজি হোক সবাই চায়, ছেলের বৌমাটা কোরআনওয়ালা হোক সবাই চায়, ছেলের বৌমাটা তাহাজ্জুদ পড়লে আরো সবাই খুশি হয়, ছেলের বৌমাটা সবসময় কোরআন পড়বে এটা সবাই চায়। আর কখনো ছেলেটা নামাজ পড়ুক, ছেলেটা কোরআন পড়ুক, ছেলেটা তাহাজ্জুদ পড়ুক, ছেলেটা বেনামাজি যেন হয় না, এটা সমাজ চায়। মেয়ের বাপ দেখতে গিয়েছে, বাবা কি করো? প্রথম কি বলছে, বাবা কি করো? বলে কি করবো, একটা ভালো জব করি, স্যালারি, সব এখন ইংলিশ থেকে বলে ভালো স্যালারি, বললে মিনিমাম 50,000। বললে হ্যাঁ, আর কিছু বলো না, চুপচাপ হয়ে গেছে। মাশাআল্লাহ, মনে মনে বলছে মাশাআল্লাহ, এই যে পাকা গাঁজাখোর খবর নেয়নি, পাকা গাঁজাখোর। এখন ছেলেরা আর মদ খায় না, আপনারা শুনলে অবাক হবেন। এখনকার ছেলেরা মদ খোর আর পাবে না, সব 90% যারা খায় ওরা গাঁজা খায়। মদের দাম বেশি তো, অত টাকা কোথায় পাবে? কি গো, মদের দাম বেশি, ধরা পড়লে অনেক সমস্যা। 20 টাকার গাঁজা খেলে এখন 6 ঘন্টা মাতাল হয়ে থাকবে, মাতলামি করবে। ওই গাঁজাখোরের হাতে তোমার তাহাজ্জুদ পড়া মেয়েটা তুলে দিয়েছো, আগুনের পাশে তুমি ফুলের বাগান লাগিয়েছো, থাকবে তো? ওটা ছেলে না, ওটা কুকুর।
ও অজু জানে না, গোসল জানে না, কি করে চুল কাটে জানে না, সামনে এত বড় বাঁদরের মতো আর পিছনের দিকে চুল খেজুর গাছের মতো। খেজুর গাছ দেখেননি? এই খেজুর গাছ শীতকালে কাটে কি কাটে না? এদিকে মনে হচ্ছে খেজুর গাছ নাই, আর আছে এখনো 2-4টে। যে বড় বড় ফ্ল্যাট হচ্ছে, খেজুর গাছ আর থাকবে কোথায়? সামনে এত বড় বাঁদরের ডিজাইন, আর পিছনে এদিক থেকে খালি মাঝখানেটা ফাল পরিয়ে দিলে একবার হয়, ঝরঝর করে রস বার হয়ে আসবে। কি সর্বনাশ! সেদিন কোথায় একটা জলসার সেক্রেটারি দেখি চুল কেটে খুঁজছে, আমার সালাম দিচ্ছে, গাড়ি থেকে লেগেছি, বুকে জড়িয়ে ধরছে। ভাই কে তুই? আমি সেক্রেটারি চুলে কি? তো শয়তান দেখলে তো নিউ টাউন ছেড়ে পালাম। কি সর্বনাশ! ছেলে কোরআন পড়লো না, আমি অপমান করছি না যুবক, কোরআন তুমি শিখে নাও, কোরআনটা পড়তে শুরু করো, কারণ যে বাড়িতে কোরআন হবে ওই বাড়িতে আল্লাহর রহমতটা নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে স্বামী যখন ফজরে ঘুম থেকে উঠে মসজিদে যাবে, আর স্ত্রী যখন ফজরে উঠে কোরআন শরীফ পড়বে, স্বামী মসজিদ থেকে এসে বলবে, বিবি তুমি একটু কোরআন পড়ো, আমি একটু কোরআন পড়ি। স্বামী সকালবেলা, স্ত্রী সকালবেলা পড়বে ইয়াসিন, সন্ধ্যা পর্যন্ত ওই বাড়িতে আল্লাহ রহমতটা বৃষ্টির মতো পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর দলিল কি বলো? কোরআন শোনাচ্ছে, ওয়া ইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। এর পরে বিশ্বাস না হলে আর আমার কিছু করার নাই। আল্লাহ বলছেন, শোনো, যখন কোরআন তেলাওয়াত হবে, যখন কেউ কোরআন পড়বে, তুমি শোনো, তোমার বাচ্চা শোনো, তোমার সবাই মিলে শোনো। কোরআন যখন পড়া হবে, তুমি যদি ধীরভাবে, স্থিরভাবে, অ্যাটেনশন দিয়ে, গভীর মনোযোগ সহকারে যদি তুমি কোরআন শোনো, আল্লাহর রহমতটা আশা করা যায় নাজিল হবে। জোরে বলুন।